এই সবাই কাজ বন্ধ করে এদিকে আসো, স্যালারির সময় হয়ে গিয়েছে। সবাই সিরিয়ালে দাঁড়াও আর নিজের বেতন বুঝে নিয়ে যাও। আরে বাবা, এত টাকা, এত বেশি টাকা কেন দিল? নিশ্চয়ই মালিক হিসাব করতে কোনো ভুল করেছে। ইমান বলছে টাকা ফেরত দিয়ে দেই, কিন্তু এই ক্ষুধার্ত বাচ্চাদের কি করব? আল্লাহ, এ কি কঠিন পরীক্ষা নিচ্ছ আমার। ডার্লিং, আজ আমি এক শ্রমিকের সাথে ছোট্ট একটা গেম খেলেছি। ইচ্ছা করেই তাকে দ্বিগুণ টাকা দিয়েছি। যদি লোকটা সত্যিই সৎ হয় আর টাকা ফেরত দিতে ফিরে আসে, তাহলে তার ভাগ্য আমি নিজ হাতে বদলে দেব। তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো। ও একটা গরিব ছোট লোক, ওই টাকা কোনোদিন তোমাকে ফেরত দেবে না। আমার এখনো ইমানদারির উপরে ভরসা আছে। ও যদি টাকা ফেরত নিয়ে আসে, তাহলে তুমি সাথে সাথে আমাকে জানাবে। কি ম্যাডাম, মালিক আমাকে ভুলে বেশি টাকা দিয়ে দিয়েছিল। এই যে টাকা ফেরত নিয়ে আসলাম। আমরা গরিব হতে পারি, কিন্তু বেঈমান না। তুমি তো সত্যিই অনেক ভালো মনের মানুষ। আজকাল এরকম সৎ মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। দাও, টাকাটা দাও, আমি নিজে তোমার মালিককে পৌঁছে দেব। এই নিন ম্যাডাম, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু বেঈমান না। হারাম টাকা ঘরে নিয়ে ঘুমাতে পারতাম না। মালিককে বলে দিয়েন। তোর নিয়ত পরিষ্কার, কিন্তু তোর কপাল ভালো না। এই টাকা আমি রেখে দেব আর তোকে ফাঁসিয়ে দেব। বেঈমান কোথাকার! আমার টাকা মেরে দিয়ে আবার আমার সামনে এসেছিস? তোর এত বড় সাহস! চলে যা আমার সামনে থেকে এক্ষুনি। আলিক, আমি তো টাকা ফেরত দিয়েছি। আপনার স্ত্রীর হাতে দিয়ে এসেছি। সে বলেছিল আপনাকে দিয়ে দেবে। তোর এত বড় সাহস! আমার স্ত্রীর নামে খারাপ মন্তব্য করিস। আমার বাড়িতে গিয়েছিলি কেন? তুই একটা বেঈমান, নোংরা, মিথ্যাবাদী। তোকে আমি ছাড়বো না। শশা কি সত্যিই টাকা ফেরত দিয়েছিল, নাকি এটা মিথ্যার ফাঁদ? সত্যিটা কি সেটা জানতে চাইলে এখনই ফলো করে যাই। কমেন্টে লিখো পার্ট 2 আর লাইক আর শেয়ার করতে ভুলো না।